আপনারা অনেকেই জানেন বাংলাদেশের জুলাই যোদ্ধাদের প্রথম সারির একজন মুখপাত্র, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি নামে ভাই, যিনি জুলাই যোদ্ধাদের প্রথম কাতারে ছিল। জুলাই যোদ্ধা হিসেবে বাংলাদেশে তার নাম একটা আছে। শুধু জুলাই যোদ্ধা হিসেবে নয়, তার প্রত্যেকটা কথা বুলেটের আঘাতের মতো কোনো পরাশক্তিকে কোনোদিন ভয় করে কথা বলতে না। ওই শরীফ ওসমান হাদি ভাই ঢাকা 10 আসন থেকে নির্বাচন করার কথা। এক পাশে মির্জা আব্বাস, আর এক পাশে উনি, আর এক পাশে জামাতের একজন দাঁড়াইছে। তিনজনই হেভিয়েট পারসন, তিনজনই কিন্তু বড় একজন ভালো ব্যক্তিত্ব। এই তিনজনের ভিতরে গতকালকের আগের দিনে শরীফ ওসমান হাদি ভাই যেহেতু সবসময় সত্যের পক্ষে থাকে, ন্যায়ের পক্ষে থাকে, অনেক কথাগুলো ওনার শুনেছি। ওনার কথাগুলো শুনলে মনে হয় উনি গত কয়েকদিন আগেও বলতেছিল, বাঁচতেই যদি হয় একদিন বাঁচবো, 1 সেকেন্ড বাঁচবো, তবে বাঘের বাচ্চার মতো বাঁচবো, বিলাইয়ের বাচ্চার মতো বাঁচতে চাই না। যেহেতু মরতেই হবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতেই হবে, এই দুনিয়াতে কেউ থাকবো না। আমি ওসমান হাদিও একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। তবে আমার একটা সন্তান আছে, তোমরা একটু আমার সন্তানটারে দেখা রেখো। আমি ওসমান হাদি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কোনোদিন ভারতের সাথে আপোষ করবো না, কোনোদিন আধিপত্যবাদীদের সাথে আপোষ করবো না। আমি যদি মারা যাই, আমার সন্তানটা বাতিলদের সাথে লড়বে। আমি যদি মারা যাই, আমার সন্তান অন্যায়ের বিরুদ্ধে আমার সন্তান লড়ে যাবে। আমি যদি মারা যাই, আমার সন্তানটা ন্যায়ের পক্ষে লড়ে যাবে। ওই শরীফ ওসমান হাদি ভাইকে আগামীকালকে গুলি করে তার মাথার খুলির ভিতর দিয়ে গুলি ঢুকায় দেওয়া হয়েছে। এক পাশ দিয়ে গুলি ঢুকে গেছে, আর এক পাশ দিয়ে বের হয়ে গেছে। খুবই ক্রিটিক্যাল অবস্থায় বর্তমান এবার কেয়ার হসপিটালের ভিতরে ভর্তি। এই জন্য বলি বাবা, সারা দুনিয়ার মানুষ তার জন্য দোয়া করতেছে, আমরাও দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতার নিয়ামত দান করে দেয়। বলেন আমিন।